ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জোরে মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব গো তোমারে এ মারহাবা মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব গো তোমারে মাশাআল্লাহ কি নাম লইয়া ডাকিলে তোমায় কি নাম লইয়া ডাকিলে তোমায় ক্ষমা করবা আমরা রে কি নাম লইয়া ডাকব গো তোমারে আল্লাহ 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 ছটফট ছটফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ ছটফট ছটফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা বুকে নাও না পাগলা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন খারেরা ফাতিহিয়া দরবার শরীফ 3 দিন ব্যাপী খাসুল খাস মাহফিলের আজকে সমাপনী দিবস। মহতারাম সভাপতি আওলাদে উলি পীরে কামিল মুর্শিদে মুকাম্মেল আলহাজ শাহ সুফি মৌলানা মোহাম্মদ মুখলিসুর রহমান পীর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক ঈশা হুজুর কেবলার হায়াতে বরকত দান করুক, সকলে পড়েন আমিন। উপস্থিত আছেন দরবার শরীফের বড় সাহেবজাদা পীরে কামিল মুফাসসির কোরআন রাহবার আহলে সুন্নাত আলহাজ শাহ সুফি মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ নোমান পীর সাহেব। উপস্থিত আছেন সাদেকপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আলিমী দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি লোকমান হুসাইন খান সাহেব সহ আমার বাম পাশে হযরত মাওলানা আবুল বাইয়ান সাহেব এবং মুআজ্জাজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম, দরবার শরীফে আগত আশিকিন মুহিব্বিন জাকিরিন, সকলের প্রতি আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা আলোচনা শুনেছেন, এখনো পর্যন্ত আপনারা বসে আছেন। আল্লাহ পাক আমাদেরকে হাজারো হাজারো মানুষের ভিতরে আমাদেরকে ওলির দরবারে এত রাত্র পর্যন্ত এখনো কবুল করে রেখেছেন, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করছি। পাশাপাশি যেই দরবারে আমরা এসেছি, এই হক সিলসিলার হক দরবারে আল্লাহর ওলির তাওয়াজ্জুহ যেন আমাদেরকে নসিব করে, সকলে পড়েন আমিন। এখনো যারা বসে আছি, খাস মাহফিলে খাস লোকদের আসার সৌভাগ্য হয়, খাস লোকদের বসার সৌভাগ্য হয়। খাস মাহফিল সকলের জন্য দাওয়াত করা হলেও এটার নামই দেওয়া হয়েছে খাস মাহফিল, মানে নির্ধারিত কিছু মানুষের জন্য। এই কথাগুলো
খাস মাহফিলে যে কথাগুলো হয় এগুলো একটু কঠিন। অন্যান্য মাহফিলে মানুষ সহজে কথা শুনে বুঝে, খাস মাহফিলে তরিকতের কথাগুলো একটু কঠিন হয়ে যায়। আপনারা তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকেই পরিচিত, আমার অনেকে আলহামদুলিল্লাহ 10 লতিফার নাম আমরা জানি, ঠিক কিনা কর না? 10 লতিফা জানি না অনেকে, তো অনেকে আছে 10 লতিফা যে আছে এইটাই জানে না, এমন আছে না? তার মানে পার্থক্য হলো তরিকতওয়ালা হলে 10 লতিফার খবর জানবে, তরিকতওয়ালা হয়েও যদি ভান ধরে থাকে সে মৃত্যুর আগের দিন পর্যন্ত 10 লতিফার খবর তার থাকবে না। ভালোবাসা জোর করে অর্জন করা যায় না। সুর, কণ্ঠ, বক্তার চেহারা এগুলো ওলি আল্লাহর দরবারের ভালোবাসা না। আমাদের দরবার শরীফের মাহফিলে আমি এই কথাগুলো বলছি। আমার জন্য, অমুকের জন্য, তমুকের জন্য আশা, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ না। ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের জন্য। কাউকে যদি কেউ ভালোবাসে সেটাও আল্লাহ এবং তার রাসূলের জন্যই ভালোবাসতে হবে। কাউকে যদি কেউ ঘৃণা করে সেটাও আল্লাহ এবং তার রাসূলের জন্যই ঘৃণা করতে হবে। আমরা সুফি ফতির রহমতুল্লাহকে ভালোবাসি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন না? ওলি আল্লাহ ধরেছি আল্লাহ এবং তার হাবিবকে পাওয়ার জন্য। মাধ্যম একটা মিডিয়া, একটা ওয়াসিলা। মাধ্যম ছাড়া পৃথিবীতে আমরাও আসি নাই। পৃথিবীতে কোনো কিছু চলে না। মাধ্যম ছাড়া পৃথিবী অচল। কিন্তু বাংলাদেশে একদল আছে, সব জায়গায় মাধ্যম মানে, মিডিয়া মানে, কিন্তু ওলি আল্লাহকে মিডিয়া মানলে গায়ে কথা বলে না, ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে মানতে গেলেই দেখা যায় তাদের তখন মিডিয়া মানে ওসিলা আবার বেশি। জ্বর উঠলে ওষুধ ঠিক খায়, অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, পড়াশোনা করার জন্য মাদ্রাসায় যায়। কথা বলেন না? আমি মাঝে মধ্যে একটা কথা বলি, বড় বড় অট্টালিকা, বড় বড় 10 তলা 20 তলা বিল্ডিং, ধরেন স্কুল, কলেজ বা মাদ্রাসা, ইউনিভার্সিটি আছে, কিন্তু শিক্ষক ভালো না। শিক্ষক যদি ভালো না হয়, ছাত্র ভালো কোনো কিছু অর্জন করতে পারবে আর মনে করে একটা দল হয়ে পুরোপক্ষী থাকাটা। কিন্তু শিক্ষক ভালো, এই ছাত্র কিছু পাবে, ছাত্র কিছু পাবে। সুতুরা কুতুবুল শাহ যখন সুতুরা দরবার শরীফ প্রতিষ্ঠা করেন, এমন ছিল না, এত সুন্দর মসজিদ এত সুন্দর ছিল না, কিন্তু শিক্ষক ভালো হওয়ার কারণে, ছাত্র ভালো হয়েছে বিদায় সুতুরা দরবার শরীফ দিন দিন বড় হয়েছে। সুফি ফকির রহমাতুল্লাহ আলাইহি শিক্ষক ভালো হওয়ার কারণে আজকে দরবার শরীফ দিন দিন উন্নত হচ্ছে, ঠিক কিনা বলেন? ছাত্র মৌমাছির বাস করেছে, মৌমাছির মতো কিভাবে আসবে ছাত্র মনে করবে এখানে গেলে কিছু পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আর বাকির দরবার শরীফ আসলে কিছু পাওয়া যায় না। আমি তো আর করতে আসছি এখানে কিছু পাওয়ার জন্য আসছি। গতকালও আজ করেছি দরবার শরীফের মাহফিল। অসুস্থ হলেও এখানে হাজিরে দেওয়ার অর্থ হলো নিজের জীবনটাকে সুন্দর করার লক্ষ্যে আল্লাহর ওলিদের দেখায় গরম যদি থাকে তার অভাবটা চলে যায়। একা একা জান্নাতে চলে যায় যাওয়া, এভাবে তো আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহর জান্নাতের সাথে উপস্থিত হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, এটি আল্লাহ বলেছে। فادخلي
সাক্ষী ওদের রহমতুল্লাহের মানুষ হতে যারা আসছে হয়েছে জুড়ে বলেন না কি হয়েছে জিয়ারত কি হয়েছে আমিও একবার জিয়ারত করে আসছি সময় অল্প ছিল তারপর হাজিরা দিলাম ওলি আল্লাহ দরবারে যে কোনো দরবারে ওয়াজ করতে যখন আমরা যাই আগে সালাম দিয়ে জিয়ারত করে তারপর কারণ আল্লাহ ওলির দরবারে গিয়ে জিয়ারত না করে আমি বড় বক্তা হবো এটা কখনো সম্ভব না। আমি ওয়াজ যদি হাজার করি আপনাদের ভালো না লাগে এটার কারণ হলো আমার পিছনে দাওয়াত চলে ওয়াজ মুখস্থ করে আসছি কিন্তু ওয়াজ ভুলে গেছি এমন ঘটনা অনেক সময় বক্তা আছে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের বুঝা তৌফিক দান করুন বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ হে প্রশান্তময় আত্মা হে শান্তিপ্রিয় আত্মা যে আত্মাগুলো দুনিয়া জমিনে কলবে সালিম অর্জন করতে পেরেছে যে আত্মাগুলো দুনিয়া জমিনের যত ঝামেলা আছে সবগুলোকে মুক্ত করে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য নিমিত্ত করে দিতে পেরেছে ওই আত্মাগুলোকে আমার আল্লাহ জান্নাতি আত্মা বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তময় আত্মাকে ডেকে বলেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া সন্তুষ্ট চিত্তে আমার দিকে ফিরে আসো যেই জান্নাতি রূহগুলো আছে আত্মাগুলো আছে তারা আল্লাহর কাছে যেতে ভয় পায় না ঠিক কিনা বলেন আর যে রূহগুলো আত্মাগুলো কলবে সালিম অর্জন করতে পারে না তারা আল্লাহর দরবারে যেতে ভয় পায় কারণ কবরে যাইতে দিনই কবরের আযাব শুরু হয়ে দেরি না আর কলবে সালিম অর্জন করেছে যারা কবরে যাইতে দেরি কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় না একটু উচ্চ সুরে কি ভালো বলা যাবে সারা পৃথিবীর জমিনে বহু কোটিপতি আছে কিন্তু শান্তি নেই আসেনি টাকাওয়ালা আছে গাড়ি বাড়ি আছে কিন্তু শান্তি নেই কারণ শান্তি টাকা দিয়ে হয় না শান্তি হয় একমাত্র ইসলামের পথে চলে যারা ইসলাম আল্লাহর ওলিদের দরবারে আসলে পাওয়া যায়।
বছর আকীদা প্রচার করছে, তখন কোনো অসুবিধা হয় নাই, হক ছিল। এখন এখন 20 বছর ভুল বলতেছিল, তওবা করে। তো 20 বছর সুন্নিরা কাছে যদি হাদিয়া কিছু দিয়া দিয়ে বেরোতে হবে, কথা বলে না ঠিক? ইশারা ইশারা 20 বছর সুন্নিয়তের দাওয়াত দিয়ে এখন করে এগুলা ভুল ছিল, তাহলে 20 বছর তো যে হাদিয়া দিয়েছে এগুলাকে ফেরত দেওয়া লাগবে। ভুল পথে থাকলে ভুল পথে ওয়াজ করে টাকা দিয়েছে, এটাও ভুল হয়েছে, কথা বলে ঠিক না? এই ব্যাপারে কোনো কথা বলে না, এই ব্যাপারে একবারে চুপ হয়ে আছে। কিন্তু হাদিতে বলে আমি হক জায়গায় চলে আসছি। আরে হক কাকে বলে তুমি বুঝবা কিভাবে? হক যদি বুঝতে হয় আল্লাহ ওলিদের জামান থেকে ধরে রাখলে, যা হক বলে যায় আল্লাহ ওলিদের জামান ছেড়ে দিলে অপ্রশ্ন হইতে সময় লাগে। সোনার দরবার সেই হক এই দরবার শরীফের মধ্যে কোনো যেমন কোনো আকিদার কাজ আছে। আজকে দরবার শরীফের আকিদার মধ্যে কোনো ঘাটতি আছে, ঘাটতি আছে, কিন্তু তারপরেও দরবার ছাড়তে হয়, তার মানে বোঝা গেল কপাল পড়ে গেছে। কথা বলে না ঠিক কিনা? কপাল পড়ে গেছে, কারণ কপাল খুললে আল্লাহ ওলিদের সাথে থাকলে আল্লাহ ওলি হয়। আপনি 3 মাসে হয়ে গেলে জ্ঞান আমাদের উলামাদের করে তাফসীরে আল্লাহ মিনিমাম তার যোগ্যতা থাকা লাগবে, অথবা মাসআলা আছে আল্লাহ তাআলা বুঝুর বের করে মুরিদদেরকে শিক্ষা দেওয়ার উন্নতম জ্ঞান থাকতে হবে, তাইলে পীর হতে পারে। কিন্তু ওলি হতে গেলে তাফসীরে আল্লাহ পড়তে হবে। এরকম কথা আরেক বলছে, একজন রিকশাওয়ালা, একজন ভ্যান গাড়ি চালক সকলেই আল্লাহ ওলি হইতে পারবে। ওলি হইতে গেলে বড় শিক্ষিত লাগে না। আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এটা বানানো কোনো কথা, তাফসীর কিতাবের মধ্যে আসছে। ওয়া মাওলা বুখারী আল মাওলা ওয়া নুরুল নাসর, আল্লাহ সাহায্য করতে আসে। একজন ব্যক্তি তিনি স্ত্রীকে গিয়ে ডেকে বলতেছেন, ও স্ত্রী, তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি আমাকে কতটা মহব্বত করো, জীবনের যে কোনো মহব্বত করো, ও যদি আমি মারা যাই তাহলে তুমি আমাকে কি করো? তো আপনাকে আমি কাপড় দাপড়ের ব্যবস্থা করালাম। কাপড়ের কাপড় কোন জায়গা থেকে করবো? আমরা তো খুব গরিব। ও যদি কাপড়ের কাপড় নাই পাই, তাহলে আমার যে শাড়ি কাপড় আছে এটাকে 3 টুকরা করে আপনার কাপড়ের কাপড় 3টা কাপড় বানিয়ে নেবেন। তখন এই আল্লাহর ওলি থেকে বলতেছেন, বিবিরে, কাপড় শাড়ি কাপড় যদি মারা যায়, তাহলে আমার যে বর্ণের জুব্বাটা আছে এই জুব্বাটাকে একটু সামনে দিকে নিয়ে মাথার মধ্যে একটা ভাব দিবা, নিচের যতটুকু আছে এতটুকু জায়গার ভিতরে থাকতে হাতিটা লতা পাতাকে এক এক রকম জানাতে করে বিবি গেছে। ঠিক আছে, আল্লাহর পুত্র এই রাত্রে এই আল্লাহ ওলি দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, এই রাত্রে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পূর্বে আরেকটা কথা বলেছিল, যদি আমার জানাজার নামাজ পড়াইতে
গো আমার স্বামী কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়তো না। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আরে কই তাহাজ্জুদের নামাজ পড়ি, একদিন করে 4 দিন করি না, আর তাহাজ্জুদের খবর আমাদের থাকে না। ওই আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল বড় কোনো মুফতি মুহাদ্দিস ছিল না, বড় কোনো আলেম ছিল না। তিনি কি করতেন? জঙ্গলের মধ্যে কাঠ কাটতেন, কাপুরিয়া ছিলেন। ওই কাপুরিয়া হওয়ার পরে এত
তো তুলসী চট্টগ্রাম অনেক মায়ের মানুষ। আমি 1700 মানুষ ছিল, অনুমতি নিয়ে তারপরে চট্টগ্রাম থেকে যাওয়ার পরে দেখলাম মানুষগুলো, আপনারা বিশেষ করে অন্য গ্রামের এর কথা বলি না, নিয়ামপুর গ্রামের মানুষ কিন্তু আমাদের একটু বেশি ভালোবাসে। এটা আমি কাউকে খুশি করার জন্য না, আমি এটা বাস্তব চিন্তা করছি। নিয়ামপুরের মানুষ একটু বেশি ভালোবাসে। আমি নিয়ামপুরের জন্য এক গ্রামে 2 বার এরকম 3 বারের বেশি যাই না। এটা মনে গেছে যে নিয়ামপুর আমি বছরে 6 বার 7 বার হয়েছি, বুঝলেন? 6-7 বার কিন্তু বাস করছি এক বছর। এখন কিন্তু একটু কমে গেছে, তাও আসতেও হয়েছে না, একেবারে বেশি আর এই ভালোবাসাটা চট্টগ্রামে গেছি। চট্টগ্রামের মানুষগুলো পাগল ফুল ছিটে ছিটে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে, তাকে একেবারে বডিগার্ডকে আপনার লাইব্রেরি নিয়ে গেছে। আমি যখন ওয়াজে গেছি, ওয়াজের কিন্তু আমার শ্রদ্ধা বাজার চিনি বড় ভাই আব্দুল মোহাম্মদ ওনারা বক্তা হিসেবে দেওয়া হয়েছে, প্রধান বক্তা। তো আমরা যারা আলোচনা করি আর এই বই একটু ভিন্ন, সব জিনিস সবাই করে না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে সুফি কবির রহমাতুল্লাহের দুয়ার কারণে আর দাওয়াত সুন্নাহর কারণে আজকে মুফতি আব্দুল রহমান বিশ্বনাথ এই চট্টগ্রাম জমিনে প্রধান বক্তা হয়ে ওয়াজ করছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজ করতেছে, আমরা তো শুরু দিয়ে যেতে করি, আমাদের বিশ্বনাথ আলোচনা করতেছে, মানুষ দেখতেছে মনোযোগ আরো বাড়তেছে। আলহামদুলিল্লাহ। সুরের পাবো, সুর আছে তো বাপি গেছে, সুর নাই বাপি আস্তে আস্তে দূরে সরে যায়। কিন্তু দেখলাম চট্টগ্রামে সুরের পাবো না, তারা একটা ভালো তাদের ওয়াজ শুনতেছে। ওয়াজ শোনার পরে যখন এই বিশালুল বলছেন যে আজকে ওয়াজ হয়েছে, কিন্তু এই মাহফিলে কিন্তু আমি চাই যে একটা যুবক দাঁড়িয়ে থাকবে, তো বলতে দেরি হয়েছে আপনার 5 সেকেন্ড 10 সেকেন্ড বাকি এখন দাঁড়াইছে, দাঁড়াইতে একজন দুজন করতে করতে হিসাব ছিল 5 জন 6 জন 8 জন, এখন বলছে যে কে কে দাঁড়িয়ে রাখবে। 5 জন হইতে 12 জন যুবক স্বীকার করেছে, হুজুর আজকের মাহফিলের পর থেকে আপনার দাড়ি কাটবো না, দাঁড়িয়ে রেখে যাবো। আর জোরে বলেন আল্লাহু আকবার। 100 মাহফিল করে ওয়াজ করে 60,000 80,000 টাকা নিয়ে একজন মানুষকে দাড়ি রাখানো কঠিন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলি যারা, আল্লাহর বলি যারা, তাদের নজরে কর্মের কারণে, জবানের তাসিরের কারণে ওই 60,000 80,000 টাকার বক্তা তাদের কাছে ফেল হয়ে যায়। ঘোষণা দেওয়া মাত্র একজন দুইজন করতে পারে, 12 জন যুবক দাড়ি রাখার জন্য ওয়াদা করে, এইটাই হোক ওয়াজের সফলতা। ভালো ঠিক না? 12 জন যখন রাখছে দেখতেছে আরো বাড়তেছে, তারপরে দেখেছে ভাই একটা দেড়টা হলো, বলছে যে না আমরা আজকে পর্যন্ত করি। তো 12 জন যুবককে দাঁড়িয়ে রাখার ওয়াদা করছে, এই 12 জন যুবক যদি সুন্নতে এই দাঁড়িয়ে এটা কাজ করে, আপনারা বলেন তো এই দাওয়াতি কাজে পারবে না কি পারবে? আজকে দেখেন অনেক সাধারণ মানুষ বাঙালি করে আপনার একটা দরবার শরীফ আছে, আপনার শাহপুর দরবার ডক্টর আহমদ উনি মাদ্রাসা শরীফে আপনার যে বস্ত্রা ইউনিভার্সিটি আছে, ওই বস্ত্রা ইউনিভার্সিটিতে 21 বছর প্রফেসর ছিলেন, লেকচারার ছিলেন। আলহামদুলিল্লাহ। যিনি মাদ্রাসা শরীফে 18 বছরের কাবিল ছিলেন, বাগদাদের গর্বশাহুজুরের মাজারে 18 বছর কাবিল ছিলেন। উনি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সব ভাষায় ওয়াজ করতে পারেন। এত বড় দক্ষ একজন ব্যক্তি আল্লাহর ওলির মাজারের খাদেম হন। আর আমরা মুসলিম মহাদেশে মনে করি যে হামসে ওয়ার পথে আউলিয়ার জাউতি কুছ নেই পাওয়া। আমরা আলেম যারা হয়েছি এখন আর ওলি আল্লাহর মহব্বত করে আসি না, আসি নিজেকে পরিচয়
থেকে আসবে দাঁড়িয়ে থাকে মার্কেটিং লাগায় বা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যদি আপনার কুমিল্লাতে যায় বলবে যে হুজুর আপনি আসেন, হুজুর বসেন, হুজুর একটু চা খান, সালাম দিতে হুজুর মনে করেন, এটা বলে তার মনিটর জানে না কে, কিন্তু নবীর সুন্নত থাকলে দাম বাড়ে না, আর ওটা বাড়ে না আরে সুন্নতের খবর নাই, সুন্নতের দাওয়াত নাই, সুন্নতের নিজের খবর নাই, কি নিজেই দাঁড়িয়ে রাখতে দেয় এমন কি বাংলাদেশ আছে? আর আছে না নাই? আজকে এই কঠিন কথাগুলো আগে এত বেশি বলতাম না, বলতাম তবে কম বলতাম, কিন্তু এখন দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা প্রশাসনের কাছে গেলে আমাদেরকে ভণ্ড বলে, আমরা যখন কোনো শিক্ষিত মানুষের কাছে যাই আমাদেরকে ভণ্ড বলে, ইউনিভার্সিটিতে বেড়ে গেলে আমাদেরকে ভণ্ড বলে, ও পীরের নামে ব্যবসা করেন। আরে বাংলাদেশে কারা লক্ষাধিক পীর মশাই কারা, তাদের দ্বারা বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে কিছু ভণ্ডের কারণে আমাদেরকে পীর পূজারি, মাজার পূজারি বলে গালি দেয়। আমরা এই গালি শুনতে চাই না। হয়তো আমাদের মধ্যে যারা ভান্ডামি করে তাদেরকে সংশোধন করবো, আর নয়তো সুন্দর থেকে তাদেরকে বাদ দিয়া সুন্দর চালাইতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আর কত ভালোবাসা দেখাই দেখেছেন, মাজারে গিয়ে হরকম সাজদা করবে, মাজারে গিয়ে হরকম সাজদা করবে, নারী পুরুষ নিয়ে গান গাইবে, এটা কি আর সহ্য করা যায়? কতক্ষণ সহ্য করা যায়? এই সহ্য করতে 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 সুন্নত একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছে। মানুষ আমাকে ভণ্ড বেটাতে করবে, আর আপনারা বলবেন দলিল দিয়া ওইটা যায় সেটা যায়, এটা এরকম সেটা সেরকম, এগুলো শোনার টাইম নাই। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলি, আমি আমার এই আখাউড়ার জমিনের কথা বলি, যেহেতু আমার আখাউড়া উপজেলাতে, আমি আখাউড়াতে দাঁড়িয়ে বলেছি, আখাউড়াতে বলেছি আমার কাছে আমার বড় বড় হাদিসের কিতাব আছে, কিন্তু এমন সাধারণ কোনো মানুষ আছে ওখানে সে পড়তেও পারবে না, দেখতেও পারে না, লিখতেও পারে না, কোনো কিছু তার সে জ্ঞান অর্জন করার যোগ্য নাই, সে ইমাম মুসলিমের মুসলিম শরীফ পড়ার যোগ্যতা নাই, সে তিরমিজি পড়ার যোগ্যতা নাই, মেশকাত পড়ার যোগ্যতা নাই, হেদায়া পড়ার যোগ্যতা নাই, নুরুল আনওয়ার পড়ার যোগ্যতা নাই। সে কি করে বুঝবে? তাদের জন্য একটা সবথেকে বড় ওয়াজ হলো তোমার বুখারীও তোমার দরকার নাই, তুমি ওটা পারবেও না, কিন্তু তোমার কাছে একটা ফলোয়ার আছে, তুমি যদি সতরার কুতুবের সাথে ফলো করে চলো, তোমার কোনো কিছু লাগবে না, ঠিক কিনা? আর কোনো কিছু লাগবে না। সতরার কুতুবের সাথে ফলো করে চললে একটা মানুষ সঠিক করে চলে, কথা বলেন না? আজকে তারা এই কষ্ট উপজেলার ভিতরে প্রতি রহমতুল্লাহের হেদায়েতের সার্টিফিকেট পড়ে, তারপর হুজুর লিখছে আপনার এই যে মেরাজুল মুমিনিন নামাজ, মেরাজুল আশিকের কিতাব লিখছে, নামাজের কিতাব, তারপরে আপনার মিলাদ শরীফের একটা কিতাব লিখছেন, যদি আপনার বিশ্বাস করেন, তারপরে আরেকটা কিতাব আছে প্রতিভায় আশিক। এগুলো যদি আপনার কাছে লাগে আপনার পড়াটা সঠিক সহজ হয়ে যাবে, কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ পাক অন্তর দেখে অন্তর, আমরা তো খালি দুনিয়া এমন চিন্তা করি, কি আপনার চিন্তা করি, আল্লাহ পাক অন্তরটা নিয়ে কোন পদ্ধতি চলো, তুমি কোন পথে চলো সেটা আমি দেখি। আমি বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালাকে দেখি না, নবীর গরিব সাহাবী যারা তাদের দাম আরো বেশি পাচ্ছে, কথা
জানায় বড় কোনো রূপ ধরে না, কথা বলেন, বড় কোনো রূপ ধরে না, তাদেরকে বাঁচিয়ে রাখে কে? আলোচনা বাঁচিয়ে রাখে কে? আল্লাহ বাঁচিয়ে রাখে। কিন্তু বর্তমান আমরা শুধুমাত্র তাই টাকার পিছনে করতে 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 জীবনকে একেবারে নিঃশেষ করে ফেলেছি। জীবন টাকা দিয়ে নয়, জীবন কিনে নবীর মহব্বত দিয়ে, নবীর মহব্বত দিয়া, নবীর মহব্বত তৈরি করলে আল্লাহর ওলি হওয়া সম্ভব। কথা বলে ঠিক, আল্লাহর ওলি যার হয়ে যায় তার দুনিয়াকে রাখি, দুনিয়া আমার দরকার, আখেরাত দরকার, দুনিয়া আমার দরকার, আখেরাত দরকার। কবরের ভিতরে যখন যাবে টাকা যাবে না, কিন্তু মুখের মধ্যে যে দাঁড়িয়ে আছে সেটা যাবে। কথা বলে ঠিক, সে দাঁড়িয়ে আছে, একটা দাঁড়ির সাথে 70 জন ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ, একটা দাঁড়ির সাথে 70 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে, ফেরেশতা তারা কি করে আপনার জন্য ইসলাম করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আমরা আজকে দাঁড়িয়ে রাখতে কষ্ট হয়, এই জন্যই দাওয়াত সুন্নাহ সম্বোধন করা হয়েছে। নবীর সুন্নতের দাওয়াতটা দিয়া সুন্নতি মানুষ যদি বানাইতে পারে, এটাই হলো ভাইরা হাতিয়া দরবার শরীফের সফলতা। কথা বলে আজকে তাদের মধ্যে পার্টি নাই, তারা পার্টি করলে এটাই হলো সফলতা। তাদের দাড়ি নাই, তারা দাড়ি রাখলে এটাই হলো সফলতা। এই ধরনের বীর তারা, তাদের জন্য আমরা ভোট দেওয়া দিয়েছি। কথা বলা ঠিক কি না? আপনি যদি বলে করেন যে আমি গতকাল বিরোধী বলছি সুন্দর কুকুরের সাথে মাজার শরীফ যদি কেউ মানবার জন্য আসে, কি বসে থাকবে? বসে থাকবে? আর রাতে দরবার শরীফের সাথে মাজার মধ্যে বসে থাকবে না। যখন বলতে বাবা কিন্তু আমার আজকে নিশ্চিতের জন্য কিন্তু আমার মরণ আজকে হলে হবে, কিন্তু আল্লাহর ওলিদেরকে আজকে ইজ্জত সম্মান রক্ষা করবো। বাংলাদেশে যারা আজকে মাজার বাঁধতেছে, কিছু কিছু মাজার আছে এগুলো আটকা পীরের মাজার। কি পীরের মাজার? হঠাৎ বুঝলেন, হঠাৎ পীরের মাজার বুঝলেন আপনারা? হঠাৎ পীর রাতে ঘুমাইছে, সকালবেলা মাথা দিচ্ছে, এমন মাজারও কি আছে? আছে গাইবি মাজার। গাইবি মাজার আমার এখানে দাওয়াত করছে, আমি তো জানি ওদের হয়ে গেছি নতুন মাজার হয়েছে, জানি মাজার হয়েছে নাম দেখে স্বপ্নে গেছে, এখানে মাজার আছে, আমরা মুসলিম একটা দাওয়াতের মাজার করে। এবং এই গ্রামের যত মন্দির আছে ওগুলো আমরা জীবনে দেখছি না, কিন্তু মাজার হয়েছে এবং তো মাজার মানে শুরু হয়ে গেছে। এই ধরনের মাজার যে অসতা হয়ে গেছে, এই অসতা মাজার থেকে আমাদের বিকাশে রাখতে হবে। কথা বলে না ঠিক কি না? কিছু হইলেও মাজার, না হইলেও মাজার, পীর নামের শুরু করতে পারলে মাজার, কিছু ঠুকঠাক করছে তার মাজার। আরে সদুরা কুতুবের সাথে কেমন কিছু মুরিদা ছিল, সেই মুরিদরা বর্তমানে যারা পিরানি করে তাদের চাইতে আরো বেশি দাম তাদের মুরাটা বসালা, কিন্তু তাদের মাজার হয় নাই। আর মাজার দিয়ে সম্মানিত হওয়া যায় না, এই মাজার আপনি থাকবে না, কিন্তু হকানি আল্লাহর ওলিরা ঠিকই হাসরের ময়দানে নেতৃত্ব দিবে। কথা বলে ঠিক না? সুবহান রাহমাতুল্লাহ হাসরের ময়দানে নেতৃত্ব দেয়, এটাই হলো সফলতা। ঠিক কিনা বলেন? আল্লাহ ঠিক কিনা? একটু দুরূদ করেন, আল্লাহুম্মা وعلى آل سيدنا দিবানিশি মরে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا
নবীর ভালোবাসা যদি গাইতে চান, হ্যাঁ 2000 টাকা। আচ্ছা 2000 টাকা 200 টাকা 200 টাকা নগদ মোবাইল ওয়াহিদ মিলাম 3000 টাকা দিতে জানার জন্য আমি 200 টাকা নগদ দিয়েছি। মারহাবা বলেন, আরো জোরে বলুন মারহাবা। তারপরে আমি আল্লাহ ওয়াহিদ আল্লাহ দিন জানার জন্য 3000 টাকা দিতে 200 টাকা নগদ দিয়েছি। মালিক তুমি কবুল করো, মনে আশা পূরণ করে দাও। এই দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। এখানকে দয়া করে আব্বা আম্মার বংশে যারা যদি নানা বংশে যারা কবর আল্লাহ তাদেরকে মাফ করে দাও। যে মনের আশা কেমন করেছে মনের আশা পূরণ করে দাও। সোনার মক্কা সোনার মদিনা জিয়ারতের ব্যবস্থা করে দাও। বলেন আমিন। আর যদি দিবে এটা 2000 লোক 1000 কে আছে? আমি চেয়েছিলাম এক মন চাউল, একটা মানুষ দিচ্ছি এক মন চাউল দিয়ে মজুরি দিন না কে আছে? মনটা বড় হয়ে যাবে। এই দিনকে খাওয়ার জন্য এক মন চাউল দিব। বলে অনেকের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সন্তান থাকলে খাইতো, আমার বাবা থাকলে খাইতো, আমার মা থাকলে তো খাইতো। আমার মা আজকে খাবে না, বাবা খাবে না, কবরে শুয়ে আছে। আমার মা বাবা যে খানা খাইতো আমি এই দিনকের জন্য দিব। আজকে এক মন চাউল একজন মানুষ দেখি এক মন চাউল আল্লাহ কবুল করে মনটাকে নরম হয়ে যাবে। হ্যাঁ আপনি কি মাশাআল্লাহ দাওয়াতের সঙ্গে কাটিয়ে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আসল পাড়া ঘুরি দিয়ে আপনি এক মন চাউল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। মারহাবা বলেন। আব্দুল মান্নান মুলুক নাম এক
ওয়াজিয়া আল্লাহ তাদেরকে একটা কাজ করে দাও আল্লাহ রাবিয়া বসরির মতো ইমানে আমি রব্বুল আলামিন খাতরে জান্নাতের জিন্দেগি নসিব করে দিও হাসরের ময়দানে খাতরে জান্নাতের সাথে হাসর নসর করিও আল্লাহ দুনিয়া আমার হায়াতে বরকত দিয়ে দিও রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও উনার আব্বা আম্মার বংশে দাদা দাদি শ্বশুর শাশুড়ির বংশধরের কবরে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিও রব্বুল আলামিন ইজ্জত সম্মানের সাথে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করো বলেন আমিন। নিয়ামত করে ডুবিয়ে গিয়ে রাখো আপন চাও দিবি সকলে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা তোমার বান্দিকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই দানকে জমিয়া করে শোনাও আমরা শোনাও মদিনা জিয়ারত নসিব করে দাও কাকে মুসলিম তৈরি বানায় দাও আল্লাহ তোমার জন্য পাপা তোমার জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আল্লাহ ওনার জিন্দেগি নসিব করে দাও আল্লাহ হাসরের ময়দানে তুমি তোমার বান্দিকে কবুল করে নিও আল্লাহ তাআলা হাতে আমলনামা দিও আল্লাহ বিনা হিসেবে জান্নাত নসিব করে দিও আল্লাহ চোখের পলকে ফুলসিরাতের পর পার করা দিও জোরে জোরে বলেন আমিন। এক মত সালাম নিয়ে আল্লাহ এক মত তালতলা আল্লাহ তালতলা সালাম নিয়ে উনি দিবেন এক মত মানে কবুল করে নাও মঞ্জুর করে নাও এই এক মত জানের বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও সোনার মদিনা জিয়ারত নসিব করে দিও রব্বুল আলামিন এই বিদ্যার জন্য এক মত তুমি স্বীকার করে দিয়েছেন। আয় আল্লাহ তাআলা এক মত খাতিরে হাসরের ময়দানে দয়া নবীজি শাফাআত আল্লাহকে নসিব করে দিও জোরে জোরে বলেন আমিন। আব্দুল্লাহ বিন সোনারগাঁও 20 মিনিট আপনার মালিক কবুল করে নাও মঞ্জুর করে নাও আব্দুল্লাহ দিন কুমার নেক হায়াত করে দাও ওনার পরিবার পরিজনের যারা বেঁচে আছে নেক হায়াত করে দাও যারা কবরে গেছে আল্লাহ কবরে জীবিত আযাবের মধ্যে থেকে maaf করে দাও রব্বুল আলামিন ওদের বংশের মানচিত্র মোটা maaf করে দাও সোনার মক্কা সোনার মদিনা দেওয়ার ব্যবস্থা করে দাও দয়ার নবীকে না দেখাইয়া মরণের দায় দিও না করে বলেন আমিন। আগে এক মন চাও আপন চাও আল্লাহ আপনি কবুল করো মাশাআল্লাহ অনেকে গভীর রজনী আল্লাহ তুমি দেখতেছো তোমার রহমতের ফেরেশতা তাদের দেখতেছ আপনি আব্দুর রহিম প্রিয়া খারানা করো বাবা বৃষ্টি দাবি বৃষ্টি জন্মানি তুমি কবুল করে নাও আল্লাহ প্রতিবছর হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন যিনি মনের আশা নিয়ে এখনো পর্যন্ত মাহফিলে বসে আছে সেই মনের আশাগুলো পূরণ করে দাও। আপা আম্মা দুনিয়ায় নাই বড় ভাই দুনিয়ায় নাই আল্লাহ ওনাদের কবরে দাঁড়িয়ে হাত দিয়ে পৌঁছায় দাও ওনার আপা আম্মারা মাফ করে দাও ওনার বড় ভাইকে মাফ করে দাও আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তাআলা ওনাদের খাতাস করে দাও নবী না দেখায়া মরণের ডাক দিও না আজরাইল পাঠায় আমাদের বলেন আমিন। আগে মাশাআল্লাহ এই মাটিতে নামি এক কথা আমি নামি বড় সামনে ওনার স্ত্রী এখন কত টাকা আছে ওই আচ্ছা মা ওনার 500 টাকা ওগুলো নিয়ে এখন কত তুই গুরুজন 500 টাকা দাম আর এই তোমার দাম দিয়ে কোন চাও তাদের দাম কবুল করে মঞ্জুর করে নাও তারে আমি সোনার মতো সোনার মতো পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার সাথে না প্রসন্নতা পূরণ করে দাও রব্বুল আলামিন গানকে জড়িয়ে করে আল্লাহ জীবনের কারণে আমাদের জিয়ারত নসিব করে দিও সূরা বলেন আমিন। আর কি শাশুড়ির সাথে আপনার না আড়াই বছর বয়স ওই বাবুর মিয়া আল্লাহ নাকি সাকিনা সাকিনা আড়াই বছর আল্লাহ সাহায্য করে আল্লাহ আর সমস্যা আল্লাহ তাআলা তুমি গাইবি ডাক্তার হয়ে যাও আল্লাহ তাআলা সাকিনা করে আইতে বরকত দাও যে অসুস্থতা আছে মালিক গাইবি ডাক্তার হয়ে গেছে তো মাসুম বাচ্চার জন্য তুমি মালিক দয়াশীল হয়ে যাও হয়ে যাও আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ সালিহার নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি চাইলে বহুত তাকে ভালো করে দিতে পারো ডাক্তার বুঝি না সালিহার জন্য তুমি গাইবি ডাক্তার হয়ে যাও রব্বুল আলামিন
আব্দুল্লাহ রাজা বলুন, আব্দুল্লাহ রাজা আব্দুল্লাহ রাজা ওরা তো বাংলা ওরা তো আব্দুল্লাহ রাজা পানি মাশাআল্লাহ রব্বুল আলামিন
আল্লাহ ও আচ্ছা আচ্ছা আমার সফর সঙ্গী মৌলানা গোলাম মুসলিম নাজির সাহেব রব্বুল আলামিন এদিন কারণ কষ্ট থাকবেন ওনার বিয়ের পর আমার অসুস্থ মালিক আল্লাহ তাআলা শাফা নসিব করে দাও প্রবাসে থাকে আব্বা ফালায়া আল্লাহ প্রবাস জীবন শান্তি মন সুখময় করে দাও কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওনার মেয়েকে সুখী জীবন দান করো আল্লাহ ওনার একটা নাতি আছে নাতি নেককার দান করে দাও ওনার আল্লাহ মুর্শিদ এবং ভাইয়ের পরিবার পরিজনকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওনার মুর্শিদ নাতি সাহেব মুর্শিদের জন্য ফেদা ওলি আল্লাহর জন্য ফেদা রব্বুল আলামিন আল্লাহ আমাদের দরবারের জন্য বহু খেদমত করেন মালিক আল্লাহ মুর্শিদ এবং নাতির হায়াতের মধ্যে বরকত দান করে দাও যতদিন বেঁচে থাকবে সুন্নতের কাজ হিসেবে কবুল করো ওলি আল্লাহর হাত হিসেবে কবুল করো দয়ার নবীজির জিয়ারত না দেখায়া মরণের কাজ দিও না উচ্চ স্বরে পড়েন আমিন আব্দুল হাসিম আল্লাহ এদিন জানান